একটা জাতীয় সমস্যা সমাধানের জন্য ছোট্ট একটি আইডিয়াকে ইনোভেশনের রূপ দেওয়ার জন্য প্রায় 3 মাসের কঠোর পরিশ্রম, তারপরে এসে সাফল্যের মুখ দেখা। হ্যালো বন্ধুরা, আমি কামরুল হাসান আসছি আপনাদের সাথে ওয়ান অফ মাই গুড ফিলিংস শেয়ার করার জন্য, হুইচ ইজ অটোমেটিক রোড ক্লিনার মেশিন. So all of my Facebook friend already concerned about it. So my automatic road cleaner machine is 100% ready to use. So let's see how to work it. তো বন্ধুরা, আপনারা দেখলেন অটোমেটিক রোড ক্লিনার মেশিন, যেটা গত 3 মাস ধরে এটা বানানোর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি এবং প্রথম দিকে জিনিসটা ঠিকমতো হচ্ছিল না। পরবর্তীতে কয়েকবার কারেকশন করার পর আলহামদুলিল্লাহ এটি সাকসেসফুলি হয়েছে এবং এটা খুবই সুন্দর কাজ করিতেছে, আপনারা অলরেডি দেখেছেন। তো যদি সিটি কর্পোরেশন এটি ইমপ্লিমেন্ট করে তাহলে ইনশাল্লাহ এটি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে আমি মনে করি। বিশেষ করে আপনারা জানেন যে বর্তমানে আমাদের রাস্তাঘাটগুলো হাত ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়ার চেষ্টা করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করা হয়। তো হাত ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে যারা হাত ঝাড়ু দেয় তাদের প্রচুর স্বাস্থ্য ঝুঁকি আছে, এটা অনেক ধুলা ওড়ে, এটা নাকে মুখে যায়, এমনকি রাস্তাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ও না এবং এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক ব্যয়বহুল, কারণ অনেক বেশি জনবল লাগে এবং অনেক মানুষের অনেক পরিশ্রম করতে হয়। 1 কিলোমিটার রাস্তা ঝাড়ু দিতে এখানে প্রায় 5-7 জন 10 জন মানুষের প্রায় 2-3 ঘন্টা পরিশ্রম করতে হয়, ভালো করে পরিষ্কার হয় না রাস্তাটা। তো আমার এই মেশিনটা যদি ইউজ করা হয় তো আই হোপ ইট উইল বি আ ভেরি গুড সলিউশন টু ক্লিন আওয়ার সিটি। সো যদি সিটি কর্পোরেশন এই রাস্তা ঝাড়ুর রিপ্লেসমেন্টে মেশিনটি ব্যবহার করে, সো আশা করি এটা খুবই সাস্টেনেবল হবে। সো আপনারা দেখেছেন এখানে এই মেশিনটি পরিচালনা করার জন্য, রান করার জন্য, so there is no need to use any kind of fuel, any kind of electricity. So already needs some hand pressure, like it's like a bicycle. So যদি সামান্য কিছু হ্যান্ড প্রেশার পিছনে দেওয়া যায় তাহলে এই ব্রাশটা রান করবে এবং ময়লাটা বাস্কেটের ভিতর জমা হতে থাকবে, একটা পর্যায়ে বাস্কেটটা পরিষ্কার করে ফেলতে হবে। মেশিনটা খুবই ইজি টু ইউজ। তো আমরা জানি যে আমাদের সিটি কর্পোরেশনের যে কর্মীরা আছেন যারা কাজ করে তারা খুবই সহজ সরল এবং বেশি কমপ্লিকেটেড জিনিসগুলো দিলে তারা এটা ব্যবহার করতে পারবে না ঠিকমতো। দ্যাটস ওয়াই আমি এটা খুবই সরলীকরণভাবে বানানোর চেষ্টা করছি এবং একটু সময় নিয়েই বানাইছি বলা চলে। সো আল্লাহর অশেষ মেহেরবানিতে এটা খুবই সুন্দরভাবে কাজ করে এবং এটা এখন ইমপ্লিমেন্ট করা যাবে, এটা একটা প্রোডাক্ট হিসেবেই আসছে বলা যায়। এর আগে আপনারা দেখেছেন এগুলো সব প্রোটোটাইপ ছিল, তো আলহামদুলিল্লাহ এখন এটা প্রোডাক্ট। সো উই ক্যান সে ইটস এ সাস্টেনেবল, কস্ট সেভিংস অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। তো বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই মাসের 14, 15 এবং 16 এই 3 দিন বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2019 হোল্ড হবে। সেটা বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, যেটা পূর্বের চীন মৈত্রী সম্মেলন নামে আমরা চিনি, সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
So all of my friends, I invite you friend, I hope আপনারা সবাই আসবেন সেখানে, এবং বিশেষ করে আমার কলিগ, আমার ফ্রেন্ডস, ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমার ইয়াঙ্গার ব্রাদার, এল্ডার ব্রাদার অ্যান্ড মাই ফ্যামিলির মেম্বার সবাই এখানে আসবেন। এবং সেখানে অনেক মন্ত্রীরা আসবে, বিশেষ করে আইসিটি মন্ত্রী এবং আইসিটি উপদেষ্টা সজীব জয়, জোনায়েদ আহমেদ পলক এবং মুস্তফা জব্বার স্যার এবং অনেক এরকম বিশেষ বিশেষ পার্সনরা আসবে, তাদের সামনে এই ডিভাইসগুলো দেখানো হবে। তো আমি খুবই আনন্দিত যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার ডিভাইসটি 100% কাজ করছে এবং আপনারা দেখেছেন কত সুন্দর কাজ করে। I hope it will be a very smart solution to clean our road, clean our city, because of we are suffering every day by dust particle, by soil particle. It is very bad for our human health. So actually I want to serve my nation as much as possible, and I want to offering something new for the nation, new for the society. If you have any kind of suggestion to me, please inbox me. I respect your every single comment. I have a request to you guys, so don't throw any kind of rubbish on the road, because of this is our own country, so we should love our country very much. So that's all about today. Assalamu alaikum.